বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যেই রয়েছে আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান। আপনার আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমাধানই কিন্তু আয়ুর্বেদের মধ্যে দিয়ে করা সম্ভব। আর এই পরম্পরাকে যারা সত্যি সত্যি বহন করে চলেছেন এবং অত্যাধুনিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসকের মাধ্যমেই যারা মানুষকে সুস্থ করে তুলেছেন এবং আগামী দিনেও মানুষকে সুস্থ করে তুলবেন বলে অঙ্গীকারবদ্ধ, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কিভাবে হেলদি লাইফস্টাইল, ভালো খাওয়া দাওয়া এবং সুস্থভাবে আমরা বাঁচতে পারি আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে। আজকেও আমাদের লাইভ অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত, যে মানুষটি অনেক প্রত্যেকটা সময় দেখবেন যে ভীষণ ব্যস্ততার মধ্যেও কিন্তু তিনি কখনো লাইভ অনুষ্ঠানে আসতে একদমই ভোলেন না। যে মানুষটি যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন, আপনাদের সঙ্গে কথা বলছেন, কথা বলা মাত্রই কিন্তু আমরা উপলব্ধি করছি উনার কথার মধ্যে দিয়ে আমাদের আর্ধেক রোগ ভালো হয়ে গিয়েছে। এমনই একজন ব্যক্তিত্ব আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে উপস্থিত। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। আজকে দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারাও কিন্তু অত্যন্ত বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আর একটা শারীরিক সমস্যা আমাদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ভেরিকোজ ভেন, অর্থাৎ আপনার শিরার সমস্যা। আমাদের ক্ষেত্রে অনেকেই এরকম দেখতে পাচ্ছি যে অনেক সময় বসে থাকার মধ্যেও কিন্তু পায়ের সমস্যা হচ্ছে, হাঁটতে চলতে সমস্যা হচ্ছে, কিংবা ধরুন হঠাৎ করে আপনার পাটা যন্ত্রণা করতে শুরু করছে, কিনা শিরার উপর শিরা উঠে গিয়েছে। এই যে ভেরিকোজ ভেন কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, যিনি আমাদের সামনে খুব সুন্দরভাবে এই কথাগুলো প্রতিস্থাপন করতেই পারেন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক এবং সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। ম্যাম, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের কাজের লাইফটা অত্যন্ত বেড়ে গিয়েছে এবং অনেক মানুষ রয়েছেন যারা ইয়াং জেনারেশন, তাদেরকে 10-12 ঘন্টা রীতিমতো ওয়ার্কিং এর মধ্যেই কাটাতে হচ্ছে এবং তার মধ্যে থেকে একটা প্রচন্ড সমস্যাজনিত রোগ এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভেরিকোজ ভেন। তো এটা যদি একটু দর্শকদেরকে বলেন, এটা এক্স্যাক্টলি কি আর কি? ভেরিকোজ ভেন সত্যি এখন খুব কমন দেখা যাচ্ছে। কমনলি আমরা অনেক পেশেন্টদের মধ্যে এই ভেরিকোজ ভেনের সমস্যা দেখতে পাচ্ছি। এই ভেরিকোজ ভেন মেইনলি আমাদের দুটো পায়ের মধ্যে বেশিরভাগ দেখা দেয়। হতে পারে আপনার হাতের মধ্যেও হতে পারে, কিন্তু মেইনলি পায়ের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়। হঠাৎ করে দেখবেন আপনার যে পায়ের যে শিরাগুলো রয়েছে সেগুলো আপনার মোটা হয়ে যাচ্ছে বা এরকম আঁকা বাঁকা মতো হয়ে যাচ্ছে, বা তার যে কালারটা সেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়তো ডার্ক ব্লু বা ডার্ক পার্পল কালারে হয়ে যাচ্ছে। আমাদের ভেইনের কালার কিন্তু সেরকম হয় না। স্কিনের রং অনুযায়ী ভেইনের কালার আমাদের প্রত্যেকের আলাদা আলাদা হয়, কারোর একটু গ্রিনিশ হয়, কারোর একটু রেডিশ কালারের হয়। কিন্তু আপনার যখন ভেরিকোজ ভেইন হবে আপনি দেখবেন আপনার শিরাটা একদম প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, একদম পায়ের মধ্যে সুন্দর বোঝা যাচ্ছে। আর ভেরিকোজ ভেইনকে স্পাইডার ভেইনও বলা হয়, স্পাইডার ওয়েবও বলা হয়। কেন এই স্পাইডার ভেইন বা স্পাইডার ওয়েব কেন বলা হয়? এই যে শিরাগুলো এরকম আঁকা বাঁকা মতো হয়েছে, সেটা জালের মতো ছড়িয়ে যাচ্ছে আপনার ভেতরে ভেতরে, আর সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় কি এরকম আঁকা বাঁকা হয়ে ফুলে উঠছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ডার্ক ব্লু বা ডার্ক পার্পল কালার হয়ে যাচ্ছে। এই ভেরিকোজ ভেইন এরকম নয় যে আপনার শুধু দেখতে খারাপ লাগছে, এর থেকে আস্তে আস্তে আপনার যেটা সমস্যা হতে পারে যে আপনার পায়ে একটা ব্যথা সৃষ্টি হবে একটা পার্টিকুলার জায়গায়, বা ওই ভেনটার কাছে আপনার ইচিং হবে, চুলকবে জায়গাটা, সেখানে একটা ঘা বা ক্ষত সৃষ্টি হয়ে যেতে পারে। আমরা প্রচুর ভেরিকোজ ভেইনের পেশেন্ট দেখি যারা কিনা আস্তে আস্তে একদিন ভেরিকোজ ভেইনের শুধুমাত্র এই শিরার সমস্যা থেকে স্কিনের সমস্যা অবধি চলে আসে। ভেরিকোজ ভেন থেকে একটা আলসারেশনের সৃষ্টি হয়, ঘা বা ক্ষত সৃষ্টি হয়। সেটাও কিন্তু আস্তে আস্তে ওই জায়গার ওই যে জায়গাটায় ঘা হচ্ছে সেখানে কোষগুলোকে নষ্ট করে দেয়, সেন্সেশন চলে যায়, পায়ের তলায় জ্বালা করা, বা আপনার হয়তো আপনি হাত দিলেও সেখানে কোনো কিছু ফিল করছো না, এরকম সমস্যাগুলো কিন্তু খুব এখন কমনলি প্রচুর পরিমাণে দেখা দেয়। যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো কাজ করেন তাদের মধ্যে সমস্যাটি বেশি দেখা দেয়, বা যারা খুব ভারী কাজ করেন, যে ভারী জিনিস নিয়ে উঁচু সিঁড়িতে উঠতে হয় বা বারে বারে ওপর নিচ করতে হয়, মানে পায়ের উপর মেইনলি আপনার প্রেশার যদি পড়ে এরকম কোনো কাজ আপনি করছেন, তাহলে কিন্তু আপনার এই ভেরিকোজ ভেনের সমস্যা আপনার মধ্যে আসতে পারে। এবার এই ভেরিকোজ ভেনের সমস্যা আমরা ছোট্ট করে আমি যেটা বললাম যে আপনার শিরার সমস্যা, এবার এই শিরার মধ্যে দিয়ে যে রক্তটা যেটা আমাদের প্রবাহ হচ্ছে, এই রক্তটা ছোট ছোট কিছু ভাল্ব রয়েছে, এই ভাল্বগুলোর কাজ হচ্ছে রক্তটাকে পাম্প করে আমাদের হার্টের থেকে সারা শরীরের মধ্যে ছড়িয়ে দেওয়া।
তো প্রত্যেকটা আর্টারি বা প্রত্যেকটা আপনার এই শিরা উপশিরা ধমনী এগুলোর মধ্যে খুব ছোট ছোট ভালভ রয়েছে। এই ভালভগুলো যদি নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়, যদি সঠিকভাবে পাম্প না করতে পারে, তখন একটা জায়গায় এসে ব্লাডটা আপনার স্টেগনেন্ট হয়ে যায়, আটকে যায়, একটা বাধা সৃষ্টি হয় জায়গাটার মধ্যে। সেই জায়গাটা এরকম ভাবে আপনার ফুলে উঠবে বা সেখানে আপনার আঁকাবাঁকা হয়ে যাবে, শিরাটা ব্যথা হবে, শক্ত হয়ে থাকবে আপনার পাটা। তো এটা হচ্ছে তার কারণ। এবার এই যে আপনার ভালভ স্টপ হয়ে যাওয়া বা ঠিকভাবে কাজ না করা, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনার হার্টের সাথে রিলেটেড। এই যে একটা ছোট্ট জিনিস যে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসাইড অনেকের হাই থাকে, অনেকে এটা নিয়ে ভাবেন যে ঠিক আছে কোলেস্ট্রল হাই আছে, ওষুধ খাবো ঠিক হয়ে যাব, বা ভাজাভুজি না খেলে ঠিক হয়ে যাবে। এই কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসাইড হাই থেকেও কিন্তু আপনার এরকম ভালভগুলোর মধ্যে ব্লকেজ, যে কোনো শিরা উপশিরার মধ্যে ব্লকেজ বা আপনার হার্টের সমস্যা, এগুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা একটার সাথে রিলেটেড। তো যার জন্য কোলেস্ট্রল হাই থাকলে একটু নিজেকে আপনারা সাবধানে রাখবেন, একটু সচেতন থাকবেন, কারণ এর থেকে অনেক ধরনের সমস্যা আপনার শরীরের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে। আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যার নিমেষের সমাধান। আর এই পরম্পরাই বহন করে তুলেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারা যদি একটু হেলদি লাইফস্টাইল, হেলদি খাওয়া দাওয়া কিংবা একটু নিজেদের যত্নের মধ্যে দিয়ে রাখেন, তাহলে কিন্তু অনেকটাই উপশম পাওয়া যাবে বিভিন্ন রকম শারীরিক সমস্যা থেকে। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। বলুন। বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্মান জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা? আমার বয়সটা হচ্ছে 25 বছর বয়স, হুম। এবং চোখের নিচে যে কালি পড়ে যাচ্ছে, এটার জন্যই ফোন। যদি এটার সমাধান কিছু করা যায়। আচ্ছা, শুনুন, আপনার আমি বলছি। 25 বছর বয়স বললেন, তাই তো? হ্যাঁ। আর চোখের নিচে আপনার কালি পড়ছে, মানে ডার্ক সার্কেলের সমস্যা হচ্ছে। এটা কতদিন ধরে হচ্ছে আপনার? হয়ে গেল বছর 3 হয়ে গেছে, কিন্তু মলম মাখছি বা ডাক্তারকে দেখিয়েছি, কোনো সেরকম কাজ হচ্ছে না। যখনই মাখি তখনই ঠিক হয়, আবার বাকিটা হয়ে যায়। আচ্ছা, কোনো রাত জেগে আপনি কাজ করেন? রাতে রাতে কাজ হয়। তো দেখুন, রাত জেগে যদি আপনাকে কাজ করতে হয় বা যদি আপনি খুব বেশি রাত জাগেন, যদি আপনার ঘুম, আপনার হেলদি লাইফে আপনার যা বয়স, আপনাকে 6 থেকে 7 ঘন্টার মতো সাউন্ড স্লিপের প্রয়োজন রয়েছে। যদি ঘুম আপনার পর্যাপ্ত পরিমাণ না হয়, যদি আপনি রাত জেগে কাজ করেন বা রাত জাগার যদি আপনার অভ্যাস থাকে, যদি খুব বেশি স্ট্রেস থাকে আপনার, তাহলে কিন্তু আপনার এই ডার্ক সার্কেলের সমস্যা কিন্তু আপনার মধ্যে আসবে। আর সেটা কিন্তু শুধুমাত্র মলম ব্যবহার করে কিন্তু আপনার যাবে না, ঠিক আছে? তো তার জন্য একটুখানি আপনার আগে এই যে আপনার লাইফস্টাইলটা রয়েছে, আগে এটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। কাজ তো করতে হবে, আমি তো বলবো না যে কাজটা করবেন না, আপনি কাজটা করুন, কিন্তু সেটাকে আপনার স্মার্টলি করতে হবে, যে রাতের কাজটা আপনার দিনের বেলায় বা সন্ধ্যাবেলার মধ্যে করা যাচ্ছে কিনা। আর যদি রাতে আপনাকে কাজ করতে হয়, তাহলে অ্যাটলিস্ট যখন আপনি তারপর ঘুমোতে যাচ্ছেন, শুতে যাচ্ছেন, অ্যাটলিস্ট 6 to 7 আওয়ার যাতে আপনার সাউন্ড স্লিপ হয়, সেদিকে খেয়াল রাখবেন। আর কম্পিউটার ল্যাপটপে যদি আপনাকে কাজ করতে হচ্ছে, আপনি চশমা ব্যবহার করুন, পাওয়ারলেস চশমাও হয়, সেটা আপনি ব্যবহার করুন। অন্ধকার ঘরে টিভি দেখা বা ফোন ঘাটাঘাটি করা, কম্পিউটার ল্যাপটপে কাজ করা, এই জিনিসগুলো আপনি করবেন না। আগে একটু এই জিনিসটা আপনার ঠিক করুন, নয়তো আপনি যতই মেডিসিন ব্যবহার করুন বা খান, কোনোটাতেই কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাবেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, কিংবা কোন ক্লিনিকটাতে গেলে আপনি কখন কোন সময় কোন ডাক্তারকে দেখাতে পারবেন, এইসব যাবতীয় তথ্য ছাড়াও যদি আপনাদের আর অন্য কিছু জিজ্ঞাসা থাকে, তাহলেও কিন্তু আপনারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। আর এই হেল্পলাইন নাম্বারটার মধ্যে দিয়েই কিন্তু আপনারা যুক্ত হতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের সঙ্গে। ম্যাম, আমরা যে আলোচনাতে করছিলাম আর কি ভেরিকোজ ভেনের, তো এই ধরনের শারীরিক সমস্যা কি পার্টিকুলার কোনো একটা এজে গিয়ে দেখতে পারি, নাকি যে কোনো এজেই এরকম একটা ধরনের সমস্যা হতে পারে? না, অবশ্যই একটা এজ তো ম্যাটার করে, এজ তো একটা ফ্যাক্টর রয়েছে। খুব কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে সমস্যা দেখা যায় না। একটুখানি যখন এজিং হয়ে যায়, যখন একটু বয়সটা বাড়তে থাকে আফটার 45-50, তখন এই সমস্যাটা বেশি দেখা যায়।
মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় রাদার দেন মেন, বা যারা অনেকক্ষণ ধরে একরকম ভাবে দাঁড়িয়ে বা একরকম ভাবে বসে কাজ করেন তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। আপনার যত এজ হবে তত আপনার প্রত্যেকটা অর্গান বলুন বা আপনার নার্ভগুলো বলুন, আর্টারিগুলো বলুন, আস্তে আস্তে সেগুলো ড্যামেজ হতে থাকে, তার কার্যক্ষমতাটা কমতে থাকে। ড্যামেজ আমি বলবো না, কার্যক্ষমতাটা কম হতে থাকে। তো তখন তার উপর একটা আলাদাভাবে প্রেশার পড়ে, এই ব্লাড ফ্লো যেটা হচ্ছে তার একটা আলাদাভাবে প্রেশার পড়ে, সেখান থেকে আপনার ভাগগুলো রাপচারও হতে পারে, আপনার সেগুলো ড্যামেজ হতে পারে, নষ্ট হতে পারে, সেখান থেকে ভেরিকোজ ভেইন হতে পারে। যদি আপনার খুব বেশি ওভারওয়েট হয় সেটাও কিন্তু আপনার এই ভেরিকোজ ভেইনের যদি ভেরিকোজ ভেইন হয়ে থাকে আর আপনার ওভারওয়েট রয়েছে সেটা কিন্তু আরো বেশি প্রেশার দেবে আপনার পায়ের ওপর, ভেরিকোজ ভেইনটা আরো বেশি মারাত্মক আকারে কিন্তু আপনার শরীরের মধ্যে দেখা দিতে পারে। তো কিছু কিছু পজিটিভ ফ্যাক্টর রয়েছে যেটা আপনার নিজের হাতে রয়েছে, আপনি নিজে সেটাকে কারেকশন করতে পারবেন। কিরকম কারেকশন? যাদের দাঁড়িয়ে থাকার কাজ, যে অনেকক্ষণ আপনাকে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা অ্যাটেস্ট্রেস দাঁড়িয়ে কাজ করুন, তারপর আপনি একটু বসে রেস্ট নিন, বা শোয়ার জায়গা থাকলে আপনি শুয়ে রেস্ট নিন, বা একটু আপনি চলাফেরা করুন, মুভমেন্ট করুন। যাদের একই রকম ভাবে বসে থাকার কাজ আছে, যে আমাকে 8 ঘন্টা টেবিলে বসে কাজ করতে হয়, 1-2 ঘন্টা আপনি কাজ করুন, তারপর একটু আপনি 5 মিনিটের একটা ব্রেক নিন, সেখানে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ রয়েছে সেটা করুন, একটু চলাফেরা করুন, মুভমেন্ট বা পশ্চারটাকে চেঞ্জ করুন। মোদ্দা কথা আপনার যে আপনার যেভাবে আপনি বসেছেন সেই পশ্চারটাকে আপনি চেঞ্জ করুন, তাহলে আপনার এই ভেইনের উপর খুব বেশি প্রেশার পড়বে না, সমানভাবে ডিভাইড হবে আপনার কাজটা আপনার প্রত্যেকটা ভেইন বা আপনার প্রত্যেকটা আর্টারির উপর। তো তার জন্য আপনার পশ্চার চেঞ্জ করা আফটার 1 or 2 আওয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। নমস্কার, তন্ময় চ্যাটার্জি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন তন্ময় বাবু, বারাসাত থেকে বলছেন। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? একটা ডিস্টার্ব করছে বেশি, হচ্ছে আমার বয়স এখন 12 বছর হলো, ওর বিকাশের টেন্ডেন্সি প্রচন্ড বেশি, আমি সারা বছরই আয়ুর্বেদিক পার্মানেন্ট থাকতে পারে, আসলে অ্যালোপ্যাথি ডাক্তার যখন ওষুধ খাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে সিমটমগুলো আমার মানে আপনার লাইনটা মনে হয় একটু কোনো কারণে ডিস্টার্ব করছে, মানে আপনি এই সমস্যাটা কার জন্য বলছেন? হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, আপনার এই যে শারীরিক সমস্যাটা বলছেন এটা কার হচ্ছে আর কি, যদি একটু জোরে বলেন। আচ্ছা, আমি শরীরে কোনো কারণে হয়তো আমরা যোগাযোগ করতে পারছি না, এই মুহূর্তে হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ম্যাম আমরা যে আলোচনায় ছিলাম আর কি ভেরিকোজ ভেনে, তো এটার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে বলেন। ট্রিটমেন্ট দেখুন অবশ্যই রয়েছে, ভেরিকোজ ভেইনের খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। কারণ যাদেরই আমরা ভেরিকোজ ভেইন, আমরা যত পেশেন্টই দেখেছি, ইনিশিয়ালি যখন কোথাও ট্রিটমেন্ট করছেন তখন আপনাকে একটাই হয়তো সাজেশন দেওয়া হয় যে সামান্য একটা আপনার ছোট একটা সার্জারি করতে হবে, একটা মাইনর সার্জারি হবে, আপনার জাস্ট নার্ভটাকে আপনার ওয়াশ আউট, মানে ব্লাডটাকে ওয়াশ আউট করার জন্য, বা একটুখানি কেটে বাদ দিয়ে সেটাকে আবার রিপেয়ার করে দেওয়া হবে। তো আমি বলবো যে আপনার এই কাটাছেঁড়ার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যেটা মেইন ইম্পর্টেন্ট যেটা লক্ষ্য হচ্ছে, যেটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এই যে ইমপিওর ব্লাড যেটা রয়েছে আপনার ভেইনের মধ্যে, যার জন্য আপনার ভেইনটা এরকম আঁকা বাঁকা মতো হয়ে আছে বা আপনার ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, এই ইমপিওর ব্লাডটাকে আপনার এই ভেইন থেকে বার করতে হবে। সেটা আপনি কিভাবে বার করবেন? আমাদের আয়ুর্বেদের মধ্যে মেডিকেশন তো অবশ্যই রয়েছে, তার পাশাপাশি একটি আমাদের আয়ুর্বেদের মধ্যে একটি পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যার মধ্যে লিচ থেরাপি বা জলকা আমরা বলে থাকি আয়ুর্বেদে। এই লিচ থেরাপির মাধ্যমে কিন্তু আপনার এই যে এফেক্টেড ব্লাড যেটা রয়েছে, যে দূষিত রক্ত আপনার শরীরের মধ্যে বা আপনার ভেইনের মধ্যে যেটা রয়েছে, সেটাকে বার করা কিন্তু সম্ভব। এইবার যদি আপনি দূষিত রক্তটাকে বার করে দেন, তারপর নর্মাল যে ব্লাড আপনার বডির মধ্যে ফ্লো হচ্ছে, সেই ব্লাডটা আপনার সারা শরীরে যখন ছড়িয়ে যাবে, আপনার পায়েও চলে আসবে, তখন আপনার আস্তে আস্তে ভেরিকোজ ভেইনের সমস্যাটা আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। প্রচুর আমরা পেশেন্ট পাই, আমি একটু আগেই বললাম, আর ম্যাক্সিমাম পেশেন্টটাই কিন্তু আমরা দেখতে পাই যে অনেক দিন ধরে এই ভেরিকোজ ভেইন থাকতে 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 সেটা কিন্তু একটা আলসারেশন বা একটা ঘা সৃষ্টি করে দিচ্ছে। সেই ঘায়ের মধ্যেও কিন্তু আমরা লিচ থেরাপি করি, যাতে ওই জায়গাটার মধ্যে যে পারিপার্শ্বিক যে কোষগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, যে সেল ড্যামেজ হয়ে গেছে, এগুলো যাতে ঠিক হয়, যাতে আবার সুন্দর করে নতুন কোষগুলো যাতে ওই জায়গাটার মধ্যে আসে, তার জন্য কিন্তু সেখানে আমরা লিচ থেরাপি করে থাকি। আর আপনার যখন দূষিত রক্তটা বেরিয়ে যাবে, দেখবেন যদি কারোর লিচ থেরাপি হয়ে থাকে বা আপনাদের যদি কোনো আইডিয়া থাকে বা কোনো ভিডিওতে দেখলে আপনারা দেখবেন যে যখন ওই ব্লাডটা বেরোয় একদম কালচে রকম রক্তটা থাকে। তো বেসিক্যালি আমাদের গায়ের যে রক্ত সেটা কিন্তু কালচে লাল কিন্তু হবে না। কালচে লাল যদি হয়
তার মধ্যে আমি যদি মেডিকেল ভাষায় বলি, আপনার কালচে রক্ত যদি থাকে তার মধ্যে কার্বন মনোক্সাইডের মাত্রা বেশি রয়েছে। তো এই কালচে রক্তটা যখন বেরিয়ে যাবে তখন নর্মালি ব্লাড আপনার শরীরের মধ্যে চলে আসবে, যেটা আমরা চেরি রেড কালারের ব্লাড হয় নর্মালি, সেরকম কালারের ব্লাড আপনার শরীরের মধ্যে আসবে। বাস আস্তে আস্তে আপনার এই ঘাটাও আপনার পূর্ণ হয়ে যাবে। আপনার এই যে ভেরিকোজ ভেনের সমস্যা রয়েছে, যে আপনার এরকম আঁকা বাঁকা হয়ে আছে শিরাটা, সেটাও আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঘাটা আপনার শোকাতে একটু টাইম লাগতে পারে, যেহেতু আপনার ওই জায়গাটার কোষগুলো, ড্যামেজ কোষগুলো আগে নষ্ট যেগুলো হয়েছে সেগুলোকে সরাতে হবে, তারপর নতুন করে সেখানে কোষ আসবে, তারপর ফিল আপ হবে জায়গাটা, সেখানে একটু টাইম লাগতে পারে। কিন্তু আপনার ভেরিকোজ ভেনের সমস্যা যদি একদম ইনিশিয়ালি, যে আপনার যখন আপনি দেখতে পাচ্ছেন যে না এরকম ভেনটা একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে বা তার কালার চেঞ্জ হচ্ছে, তৎক্ষণাৎ যদি আপনার চিকিৎসা শুরু হয়, হতে পারে শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আর যদি একটু আপনার দেরি হয়, যে না অনেকদিন হয়ে গেছে ট্রিটমেন্ট ঠিকভাবে হয়নি বা ট্রিটমেন্টই হয়নি, সেখানে একটু সময় দিতে হবে, কিন্তু সমস্যার সমাধান অবশ্যই রয়েছে, সেটা আপনার বাই মেডিকেশন হোক বা আপনার পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে হোক। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ কিন্তু হবেই, আর সেই শরীর খারাপ নিয়ে যদি আমরা বসে থাকি সেটা কিন্তু সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আমাদের জীবনে। কারণ আমরা যদি শারীরিকভাবে সুস্থ না থাকতে পারি তাহলে কিন্তু মানসিকভাবেও ভেঙে পড়বো। কারণ আমাদের কিন্তু আগামী দিনে অনেক কাজ রয়েছে, অনেক রকম আপনাদের স্বপ্ন রয়েছে, সেগুলো পূরণ করার জন্য। তাই শারীরিক সমস্যা যদি আপনাদের কোনো রকম বাধা হয়ে থাকে সেটা কিন্তু একটা বড় বাধা, কারণ শারীরিক সমস্যা হলে আপনি কিন্তু মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ। প্রত্যেকটা মুহূর্তে তার ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখন কিন্তু তারা এটাই বলছেন যে যাতে আপনি শারীরিক এবং মানসিক দুটোভাবেই সুস্থ থাকতে পারেন এবং সুস্থ জীবনযাপন করতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি বিপ্লব রায় বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? তো আমার বিষয়ে জানতে চাই। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা? আর এই সমস্যা বলতে আমার চুল পড়া খুব সমস্যা হচ্ছে, মানে চুল উঠে যাচ্ছে আর প্রচন্ড পরিমাণে খুশকি হচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত একটু বলবেন? বয়স 31। 31, মানে এই শারীরিক সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? তাও ওই বছর বছর খানেক ধরে হচ্ছে। তা এর জন্য কি আপনি কোনো আলাদা করে ট্রিটমেন্ট করিয়েছেন? এমনি নর্মাল দেখিয়ে, মানে হেয়ার ফল যে হয় না প্রোডাক্ট হয়, ওই শ্যাম্পু ট্যাম্পু দিয়েছিলাম, কিন্তু এই কোনো কাজ হচ্ছে না। আচ্ছা শুনুন ম্যাম আচ্ছা, বলছেন। আপনার একটা চুল পড়ার সমস্যা বললেন, আরেকটা কি সমস্যা বললেন আপনার? পেকে যাওয়া, চুলটা পেকে যাচ্ছে। পেকে যাওয়া আর খুশকিও হচ্ছে। আচ্ছা, তো আপনি কোনো রিপোর্ট তো কিছু নিশ্চয়ই করাননি, কোনো পরীক্ষা তো কিছু করা হয়নি? না না। আচ্ছা দেখুন, আপনার এই চুল সাদা হয়ে যাওয়া বা আপনার চুল পড়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনার যদি লিভারের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু হতে পারে। তো তার জন্য আপনার একটা রক্ত পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। একটা আপনি এলএফটি রিপোর্ট করান, লিভার ফাংশন টেস্ট করান, একটা আপনার থাইরয়েডের জন্য টিএসএইচ রিপোর্ট করুন, আর একটা আপনি অ্যালার্জির জন্য আইজিই রিপোর্ট করান। এই তিনটে পরীক্ষা অবশ্যই আপনাকে একটু করতে হবে। আপাতত আপনি ওই মার্কেটাইজ যে প্রোডাক্টগুলো রয়েছে, যার অ্যাড দেখে আপনি জিনিসগুলো ব্যবহার করছেন, সেটা একটু বন্ধ রাখুন। কারণ আপনার সমস্যাটা কোথায় আগে সেটা বুঝতে হবে, সেটা আগে জানতে হবে, তারপর আপনার এই প্রোডাক্টগুলো ইউজ করার ব্যাপার। কারণ আপনার যদি ভেতর থেকে সমস্যা থাকে, আপনি বাইরে থেকে যতই তেল শ্যাম্পু আপনি ব্যবহার করুন তাতে কোনো লাভ হবে না, ঠিক আছে? তো একটুখানি আগে আপনার রিপোর্টটা করান। যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, আপনি সেখানে এসেও যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ম্যাম এই ফোনটার সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো, এই যে হেয়ার ফলের সমস্যা কিংবা চুল পেকে যাচ্ছে কিংবা নতুন চুল সেই জায়গায় আর হচ্ছে না, তো এই সমস্যা কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে খুব দেখা দিচ্ছে। তাহলে এটার যদি একটু সমাধান বলেন, মানে এক্স্যাক্টলি কি কারণে এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে ইদানিং? সমস্যার আমি বলবো যে মেইন কারণ যেটা, সেটা কিন্তু অবশ্যই এনভায়রনমেন্ট আমাদের, বা আমাদের যে খাবারের মধ্যে যে অ্যাডোলসেন্স রয়েছে, মানে যে খাবারের মধ্যে ভেজাল রয়েছে অবশ্যই। তো সেই কারণগুলো কিন্তু হতে পারে আপনার এই হেয়ার ফল বা গ্রেইং অফ হেয়ারের আপনার একটা কারণ হতে পারে। তো দেখুন, এইটাতে তো আপনি কিছু চেঞ্জেস করতে পারবেন না। আপনি এনভায়রনমেন্ট থেকে আপনার স্ক্যাল্প বা আপনার হেয়ারকে বাঁচিয়ে রাখার জন্য আপনি যখন বাইরে বেরোবেন তখন যাতে ধুলোবালি খুব বেশি না লাগে বা ইউভি রে মানে সূর্যালোক যাতে বেশি না লাগে, তার জন্য আপনি একটা কটনের কাপড় দিয়ে
চুলটাকে বা স্ক্যাল্পটাকে একটু র্যাপ আপ করে আপনি বেরোতে পারেন, এইটুকু আপনি করতে পারেন। খাওয়া দাওয়ার মধ্যে আপনি প্রত্যেক দিন আপনি যে খাচ্ছেন তার মধ্যে আপনার যাতে প্রত্যেকটা মিনারেলস ভিটামিনস সেগুলো থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। বাইরের খাওয়া দাওয়াটাকে একটু অ্যাভয়েড করবেন, তাহলে অনেকটা হাত আপনার এর মধ্যে এগিয়ে থাকবে, আপনি একটুখানি ভালো রাখতে পারবেন। এইবার রইল কথা যে আপনার ভেতরে কোনো সমস্যা রয়েছে কিনা, যে আপনার লিভারের সমস্যা বা আপনার থাইরয়েড অ্যালার্জি, সেগুলো তো আপনাকে মেডিকেশনের মাধ্যমে ঠিক করতে হবে। আপনার হাতে যেটা আছে সেটুকু অ্যাটলিস্ট আপনারা করবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যেই কিন্তু অত্যাধুনিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে, যাকে বলে একদম লা এলিগেন্স ডিপার্টমেন্ট। আর এই ডিপার্টমেন্টের মধ্যেই রয়েছে আপনার বিভিন্ন চুলজনিত সমস্যার সমাধানের সূত্রপাত। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারা শুধুমাত্র আভ্যন্তরীণ নন, বাহ্যিকভাবেও সুন্দর থাকতে পারেন। এবং তার জন্যই কিন্তু এনবিপি ইউনানির লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং আরও বিভিন্ন রকম থেরাপি রয়েছে যা আপনার বিভিন্নভাবে বাহ্যিকভাবে শারীরিক সৌন্দর্যতাকে বজায় রাখতে সাহায্য করে। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন আপনার যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু মূল থেকে যাতে নির্মূল হয়ে থাকে। কারণ আপনার প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার মূলটা জানা কিংবা গোড়াটা জানা ভীষণ দরকার। কারণ গোড়া যদি কোনো শারীরিক সমস্যার সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয়ে থাকে, সেই শারীরিক সমস্যা কিন্তু বারবার ফিরে আসতে পারে। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের জয়। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু গোড়া থেকে নির্মূল করতে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুমন দাস বলছি নদিয়া থেকে। নদিয়া থেকে। আচ্ছা বলুন সুমন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং তার সাথে আপনার বয়সটা বলবেন। হ্যাঁ বলেছেন 32। সমস্যা হচ্ছে যে আমার প্রস্রাব করার সময় ঝাঁকুনি হয় আর জ্বালা করে। কি হয় আবার একটু পরিষ্কার করে বলবেন? বলবেন একটু সমস্যাটা। ঝাঁকুনি আসে আর জ্বালা করে। ঝাঁকুনি মানে একটু পরিষ্কার করে আপনার একটু সমস্যাটা বলুন আর কি প্রথম থেকে। এই যে প্রস্রাব করার পর লোয়ার পেটটা যন্ত্রণা করে আর ঝাঁকুনি আসে। আচ্ছা শুনুন ম্যাম বলছি। তো এটা কি আপনার রিসেন্টলি হচ্ছে না অনেকদিন ধরে আপনার এই সমস্যাটা হচ্ছে? না 2 সপ্তাহ ধরে হচ্ছে। বেশ, আপনার বয়সটা একটু বলবেন? 32। 32। আপনি জল কম খান? হ্যাঁ জল তো 2 থেকে 2.5 লিটার। আচ্ছা, মোটামুটি জল আপনাকে সারাদিনে 3 লিটারের মতো জল খেতে হবে। তাও ঠিকই আছে, 2.5 লিটার কম নয়। কিন্তু এবার যদি আপনার ইউরিনেশনের সময় যদি আপনার তলপেটে ব্যথা হচ্ছে এরকম যদি আপনার ফিল হয়, সেটা কিন্তু আপনার ইউটিআই সমস্যা থেকে হতে পারে, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য কিন্তু আপনার হতে পারে। বাইরের পাবলিক টয়লেট আপনি ব্যবহার করবেন না যদি আপনার খুব প্রয়োজন না হয়। যদি ব্যবহার করতেই হয় আপনি একটুখানি হাইজিন মেনটেন করে সেটা ব্যবহার করবেন। আগে একটু ফ্লাশ আউট করে নিন, তারপর আপনি ব্যবহার করুন। আর আপনি একটুখানি যদি সম্ভব হয় একটা আপনার ইউএসজি রিপোর্ট করান, একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট করান, আর একটা আপনার ইউরিনের আরই মানে একটা রুটিন এক্সামিনেশন আপনার ইউরিনের করান। তাহলে তার মধ্যে কোনো ইনফেকশন রয়েছে কিনা বা ইউটিআই সমস্যা নাকি আপনার ব্লাডারের না কিডনির, সেই সমস্যাটা আপনার বোঝা যাবে। এটা আপনি একটু করুন। একটুখানি হাইজিন মেনটেন করবেন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, জল পর্যাপ্ত পরিমাণ খান। যদি ইউটিআই সমস্যা হয় তাহলে কিন্তু সেটা আপনার মোটামুটি হাইজিন মেনটেন করলে বা জল খেলে সেটা ঠিক হয়ে যাবে। এইবার এই ইউটিআই সমস্যা যদি বারবার আপনার যদি দেখা দেয় তাহলে কিন্তু সেটা পরবর্তী সময় গিয়ে আপনার কিডনি দুটোকে নষ্ট করে দিতে পারে। তো একটুখানি আপনাকে বলবো রিপোর্টসগুলো করান আর একটু হাইজিন মেনটেন করুন, তার মধ্যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। সত্যি সত্যি যদি সুস্থ নিরোগ জীবন চান এবং যদি কোনো রকমের কাটাছেঁড়া ছাড়াই নিরোগ জীবন চান, কোনো রকম অপারেশন ছাড়া নিজেকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে চান কিংবা নিজের প্রিয়জনকে একটু সুস্থ স্বাভাবিক রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা শুধুমাত্র আপনাদের জন্য গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তের ক্লিনিকে ছুটে যাচ্ছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু শুধুমাত্র
আপনাদের জন্য এই মুহূর্তে হেরিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং আরামবাগে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং মালদাতেও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, তাছাড়া কিন্তু আপনারা বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়াতে পাচ্ছেন এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটিতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্লিনিকে প্রত্যেকটা ডাক্তারবাবু ছুটে যাচ্ছেন, শুধুমাত্র যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সন্তোষ বাবু বলছিলাম। কে বলছেন? একটু জোরে কথা বলবেন। আমি সন্তোষ সরকার বলছিলাম বাবুঘাটি থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? তার সম্বন্ধে বলতে আমার পায়ের পাতাটা একটু মানে কিছুদিন হলো দেখতে পাচ্ছি ফুলে ফুলে যাচ্ছে। হ্যাঁ, আর একবার বলবেন সমস্যাটা। পায়ের পাতা পায়ের পাতাটা দেখছেন ফুলে যাচ্ছে, আপনার ফুলে যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়সটা কত একটু বলবেন? বয়স 31। 31। আচ্ছা, শুনুন ম্যাম শুধু কি বলছেন। পায়ের পাতাটা ফুলছে না তার সাথে ব্যথা আছে? গোড়ালিতে কোনো ব্যথা আছে? না না, গোড়ালিতে কোনো ব্যথা নেই। কোনো ব্যথা নেই, শুধু পায়ের পাতাটা ফুলে যাচ্ছে। তো একটুখানি খেয়াল করে দেখবেন যে আপনি পাটা ঝুলিয়ে বসে থাকলে কি পায়ের পাতাটা ফোলে, না এমনিতেই ফুলে যাচ্ছে আপনার? ঝুলিয়ে বসে থাকলে বেশি ফুলে। আচ্ছা, কমে যায় হয়তো। হ্যাঁ আমার বসে থাকার কাজ তো, বসে থেকে কাজ করতে হয়। দেখুন, আপনার যদি এরকম বসে থাকছে না তার জন্য আপনার পায়ের পাতা যদি ফুলে যাচ্ছে, তো তাহলে তো প্রথম কথা হচ্ছে আপনাকে বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকা একদমই চলবে না। আগে এই জিনিসটাকে আপনার বন্ধ করুন। যদি চেয়ারে আপনাকে বসতে হয়, পায়ের যে ছোট একটা টুল বা টেবিল রাখুন, তার উপরে পাটা রেখে আপনি বসবেন। আর প্রত্যেক দিন একটুখানি জল গরম করুন, তার মধ্যে একটু নুন দেবেন, খাবার লবণ আমরা যেটা ব্যবহার করি সেটা দিয়ে পা দুটো তার মধ্যে ডুবিয়ে রাখবেন। তাহলে দেখবেন অনেকটা আপনার সোয়েলিংটা কমছে। রাত্রিবেলা শোবার সময় আপনি মাথার নিচে যদি একটা বালিশ থাকে, পায়ের নিচে আপনার দুটো বা তিনটে বালিশ দিন, পাটা একটু মাথা থেকে উঁচু করে রাখবেন, তারপর আপনি শোন, দেখবেন পায়ের ফোলাটা কমছে। এটা তো আপনার হয়ে গেল ইনিশিয়ালি পায়ের ফোলাটা কি করে কমবে। এবার তার কারণটা অবশ্যই জানতে হবে। পা ফোলা আপনার হতে পারে যদি কোনো হার্টের সমস্যা হয়, বা যদি আপনার কোনো ধরনের কিডনির সমস্যা থাকে, আর্থ্রাইটিস থেকে হতে পারে, বা যদি অতিরিক্ত বডি ওয়েট আপনার বেশি হয় তাহলেও হতে পারে। তো সেই কারণটাকেও কিন্তু আগে খুঁজে বার করতে হবে যে কেন আপনার এই পা ফোলার সমস্যাটা হচ্ছে। আমি তো যেটা বললাম সেটা হচ্ছে আপনার ফোলাটা কমবে কিভাবে, কিন্তু আবার যদি হয় তাহলে তার কারণটাও কিন্তু জানতে হবে। তো কিছু পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। আপাতত আমি যেটুকু বললাম তার মধ্যে থাকুন। তারপর আপনি যদি মনে করেন যে না একটু আমার দেখানোর প্রয়োজন রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, যে চেম্বার আপনার কাছাকাছি মনে হয় সেখানে দেখা করতে পারবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষদের সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবনযাপন ফিরে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। সম্পা যায় না। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতেই কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে
চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবে সব রোগ থেকে। আপনার নাম? নয়ন্ত বিশ্বাস হালদার। কি নাম আপনার? আমার নাম শম্ভুনাথ গাঙ্গুলি। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কন্যগড়। আচ্ছা, আপনি এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি ঠিকানাটা পেলাম সকালবেলা 8টার সময়, যে আপনাদের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের ফোন নাম্বার দেখে এসেছি। আচ্ছা, আপনার হাঁটুতে ব্যথা ছিল, তাই তো? হ্যাঁ, হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, আপনি যে আমাদের যে বলা হয় আর্থিংটা নিতে হ্যাঁ, বা শরীরে ভোল্টেজটাকে জিরো করতে, হ্যাঁ। সেই জিনিসটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই দিন 10-15 ধরুন করছি। দিন 10-15 ধরে করছেন। হ্যাঁ, তাতে আপনি কতটা ভালো আছেন? একদম মোটামুটি আমার 99% কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ খাই না। মানে উইদাউট মেডিসিন হ্যাঁ, আপনি শুধু আর্থিং নিতেই হ্যাঁ। আপনার কিন্তু ব্যথা যন্ত্রণা ব্যথা যন্ত্রণাটা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে বলছিলেন কি বাসে যেতে আসতে আমার কষ্ট হতো? হ্যাঁ, হ্যাঁ, খুব কষ্ট হতো, ট্রেন থেকে নামতে পারতাম না। হুম। সেটা এখন একদমই নেই। আচ্ছা, তাতে আপনি এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হ্যাঁ, এই যে জিনিসটা কি যে বলা হলো কি ভোল্টেজটা জিরো করতে হ্যাঁ, বা আপনার আর্থিং নিতে, হ্যাঁ, তাতে আপনি ভালো রয়েছেন, তাই তো? হ্যাঁ, একদম ভালো। আপনি কিছু বাকি যে দর্শকরা রয়েছে তাকে কিছু বলতে চান? না, আমি সবাইকে মোটামুটি বলেছি এই করে আমার শরীরটা এখন সুস্থ আছে মোটামুটি, ব্যথা যন্ত্রণাটা একদমই নেই। আমি অনেককেও বলেছি এই জিনিসটা করতে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু 8 থেকে 80 প্রত্যেকটা মানুষই কেউ বলতে পারি না যে আমরা কিন্তু আজকের দিনে খুব সুস্থ রয়েছি কিংবা আজকের দিনটা আমি অন্তত সুস্থ রয়েছি। আপনারা দেখবেন 8 থেকে 80 বছরের প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা দিনই কোনো না কোনো শারীরিক সমস্যা লেগেই রয়েছে। কারোর সর্দি কাশি, কারোর পেটে ব্যথা কিংবা হজমের সমস্যা কিংবা গ্যাস অ্যাসিডিটির মতন সমস্যা তো আমাদের প্রত্যেকটা মানুষের শারীরিক সমস্যা এখন নিত্যদিনের সঙ্গী। কিন্তু এই ধরনের শারীরিক সমস্যা আমাদের কেন হচ্ছে কিংবা এর থেকে যদি আমাদের ধরুন ক্রনিক ডিজিজ, মানে আমরা এত মানুষ যে কেন শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কেনই বা এত শারীরিক সমস্যা আমাদের মধ্যে দিয়ে হচ্ছে, আমরা কিন্তু কেউই বুঝে উঠতে পারি না। কিন্তু কেন হচ্ছে আমাদের শারীরিক সমস্যা, ঠিক কি কারণে হচ্ছে কিংবা এত আমরা কেন দিনের পর দিন অসুস্থ হচ্ছি, এই যে এত কারণের উত্তর যিনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডক্টরবাবু এবং সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যা। ম্যাম, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই বলতে পারছি না যে আজকের দিনটা না আমি অন্তত সুস্থ রয়েছি। প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা দিনই কোনো না কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আর সব থেকে বেশি সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মেলানোমার মতন একটা রোগ। তো এই শারীরিক সমস্যাটা এক্স্যাক্টলি কি, যদি একটু দর্শকদের সামনে বলেন। মেলানোমা ইনিশিয়ালি একটি স্কিন ডিজিজ, একটি স্কিনের সমস্যা। এবার সেটা স্কিনের সমস্যা কিরকম, আপনার ধরুন শরীরের মধ্যে কোথাও মোল রয়েছে, মানে আমরা যেটাকে তিলও বলে থাকি, তো একটা সেটা খুব ধরুন স্কিন থেকে আপনার বেরিয়ে আসছে, একটা হতে পারে স্কিনের সাথে একদম মেশানো, আরেকটা হতে পারে আপনার স্কিন থেকে বেরিয়ে আছে একটুখানি স্প্রেডেড, একটু জায়গা নিয়ে বেরিয়ে আছে সেটা আপনার। তো সেই মোলটার মধ্যে হঠাৎ করে যদি আপনি কোনো চেঞ্জেস লক্ষ্য করেন, যে তার কালারটা চেঞ্জ হচ্ছে বা তার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা তার মধ্যে আপনি কোনো ধরনের যদি আপনি সেন্সেশন, কোনো জ্বালা হচ্ছে বা ব্যথা হচ্ছে এরকম যদি আপনি ফিল করেন, সেটা কিন্তু আপনার একটা মেলানোমার কারণ হতে পারে। ইনিশিয়ালি এটা আপনার একটা স্কিনের সমস্যা, একটি স্কিন ডিজিজ। অতিরিক্ত ইউভি রের এক্সপোজার যদি আপনি হন, যে আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে আপনার ইউভি রে, আপনার সূর্যরশ্মি লাগছে, সেখান থেকেও কিন্তু আপনার মেলানোমার মতো সমস্যা আপনার শরীরে আসতে পারে। আমরা আবার আলোচনায় আসবো। একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, বলুন কে বলছেন। বলছি আমি সত্তর ঘোড়া দিয়ে। হ্যাঁ বলুন। বলছি কি আমার এরকম 7-8 দিন না হুম। পাখানা ক্লিয়ার হতো না, তারপরে
দেরি হয়ে গেল, পায়খানাটা মানে 7 দিন 8 দিন পরে হতো। তারপর সুগারটা হাই হয়ে গেল, তারপর পায়ের তলা ঝিনঝিন ঝিনঝিন করতো। হ্যাঁ, তারপরে আমি এক্সরে করেছি, কোমরে এক্সরে, আমি এখন হাঁটতে চলতে পারি না। হ্যাঁ, কোমরে এক্সরে করেছি আর ঘাড়ের এক্সরে করেছি। ডাক্তার বলছিল যে নাক নাকি চেপে গেছে ঘাড়ে, আর এখন আমি হাঁটতেও পারি না, খালি দাঁড়াবো যে ব্যালেন্স পাই না। আচ্ছা শুনুন ম্যাম বলছি। আচ্ছা, তো এখন এই যে আপনার সমস্যাগুলো বললেন, তো এর জন্য কোনো চিকিৎসায় আপনি আছেন কি এখন? আমি এখন চিকিৎসা নেই, চিকিৎসা অনেক করেছি। হ্যাঁ। হ্যাঁ, 5খানা ডাক্তার দেখেছি, নার্ভের ডাক্তার, আমার একটু কাজ হয়নি, কোনো কাজ হয়নি। আচ্ছা, তো এখন কি একদমই আপনি চলাফেরা করতে পারেন না, না একটু একটু চলাফেরা না করতে না পারেন? না, আমি বাথরুম পায়খানা যাই ধরে ধরে। আমি ঘরে কতগুলি বাথরুম পায়খানা আমি কতগুলো লাঠি মতো দিয়েছি। তো দেখুন, আপনার কি সুগারের জন্য ওষুধ খাচ্ছেন আপনি এখন? হ্যাঁ, খাচ্ছি। দেখুন, আপনার প্রত্যেকটা সমস্যা কিন্তু অবশ্যই আলাদা, ঠিক আছে? হ্যাঁ, একটা জিনিস আপনার হতে পারে, আপনার অতিরিক্ত সুগারের থেকে বা আপনার সুগারের যে মেডিসিনগুলো যেগুলো রয়েছে, যে সুগারের ওষুধগুলো আপনি খাচ্ছেন, সেখান থেকে আপনার একটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসতে পারে, একটা কনস্টিপেশনের প্রবলেম আপনার মধ্যে হতে পারে। এইবার আপনার যে বাদবাকি সমস্যাগুলো বললেন, যে আপনার ঘাড়ের সমস্যা বা আপনার কোমরের সমস্যা, সেগুলো কিন্তু অবশ্যই আলাদা। হঠাৎ করে একদিন আপনার কিন্তু নার্ভটা চেপে যায়নি, আগে আপনার হাড়গুলো ক্ষয় পেয়েছে, ক্ষয় পাওয়ার পর তারপর কিন্তু আপনার নার্ভগুলো কম্প্রেসড হয়েছে, তারপর কিন্তু নার্ভটা আপনার চেপে গেছে, যার জন্য এখন আপনার পায়ের তলায় ঝিঝি খরা বা অবশ হয়ে যাওয়া, বা আপনি কোনো কাজকর্ম করতে পারছেন না, উঠে বসতে পারছেন না, এই সমস্যাগুলো আপনার মধ্যে কিন্তু চলে এসছে। দেখুন আস্তে আস্তে, হ্যাঁ বলুন। আমি একদম হাঁটতে পারি না। হ্যাঁ, তো আস্তে আস্তে এই সমস্যাগুলো আপনার আরো ক্রিটিক্যাল হয়ে যাবে। এখন যাও আপনি বলছেন যে ঘরের মধ্যে আপনি এরকম ধরে ধরে আপনি হাঁটতে পারছেন, পরবর্তী সময় কিন্তু সেটাও আর আপনার দ্বারা সম্ভব হবে না। আস্তে আস্তে সম্পূর্ণ একদম প্যারালাইজড হয়ে যাবে আপনার শরীরটা। তো একটুখানি তো একটুখানি আমি আপনাকে বলবো যে আপনি যদি নাও আসতে পারেন, আপনার বাড়ির লোকের কাছে আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই আপনার রয়েছে, সেগুলো দিয়ে আপনার বাড়ির লোককে বলবেন আমাদের চেম্বারে এসে দেখা করতে। আপনি সোদপুর থেকে ফোন করছেন, আপনার জন্য আমাদের মধ্যমগ্রাম চেম্বারটা কাছাকাছি হতে পারে। প্রত্যেক সোমবার এবং শুক্রবার আমাদের সেখানে চেম্বার হয়। প্রেসক্রিপশন নিয়ে বলবেন একটু দেখা করার জন্য। তারপরে ট্রিটমেন্টটা আপনার কিরকম ভাবে কি হবে, যাতে আপনার সুগারটাও কমে, কোষ্ঠকাঠিন্য আপনার ঠিক হয়, বা আপনার নার্ভের সমস্যাও ঠিক হয়, যাতে আপনি চলাফেরা করতে পারেন। এইটুকু আমাদের মোটামুটি একটা প্ল্যান করতে হবে আপনার ট্রিটমেন্ট, তারপর আপনার কিন্তু চিকিৎসাটা শুরু হবে। দেখুন, ব্যথার জন্য ব্যথার ওষুধ বা নার্ভের জন্য ওষুধ আলাদা আলাদা করে খেয়ে কিন্তু আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? তো সেই রিপোর্টস গুলো দিয়ে আপনার বাড়ির লোককে পাঠাবেন। আপাতত আপনাকে বলবো আপনি একটু গরম জলে চান করুন, গায়ে রোদ লাগান, ঠিক আছে? আর একটু গরম শেক, যে যে জায়গায় আপনার ব্যথা রয়েছে বা আপনার ওই জায়গাটা ঝিঝি ধরে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, ওই জায়গায় একটু গরম শেক দিন। এগুলো একটু করুন। আর বলবো আর দেরি করবেন না, একটু তাড়াতাড়ি আপনি আমাদের যে কোনো চেম্বার আপনার সুবিধা হয় সেখানে একটু এসে দেখা করবেন, ঠিক আছে? ম্যাডাম, আমি মধ্যমগ্রামে যাব। বেশ, একটু হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করে নিন, তাহলে আপনাকে সবটা বুঝিয়ে দেবে কিভাবে কি করে আপনাকে আসতে হবে। ওই অটোতে করে যাব, 2-3 ধরে নিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু হেল্পলাইন নম্বরে ফোন করে কথা বলে নিন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 9830255527 অথবা 37 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। ম্যাম, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম মেলানোমা, তো এই ধরনের শারীরিক সমস্যা কি কারণে হয় যদি একটু দর্শকদেরকে জানান। কারণটা তো মেইনলি আমি বললাম যে আপনার অতিরিক্ত ইউভি এক্সপোজার থেকে আপনার এটা হতে পারে, যেটা আমাদের আলট্রাভায়োলেট রে যেটা রয়েছে, যেটা সূর্যের থেকে খুব বেশি পরিমাণ হয়। এছাড়াও কিছু ইউভি লাইটস রয়েছে, কিছু কিছু ট্রিটমেন্টের জন্য সেটা প্রয়োজন হয়, বা কিছু রেডিয়েশন থেরাপিতে প্রয়োজন হয়, বা আপনার কোনো ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য কিন্তু ইউভি রে ব্যবহার হয়। সেই ইউভি রেড থেকে কিন্তু আপনার এই মেলানোমার সমস্যা আসতে পারে। আরেকটা, এই ইউভি রে কি করে আপনার শরীরে মেলানোমা সৃষ্টি করে, তার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে আমাদের যে প্রত্যেকের যে স্কিনের কালার যেটা হয়, সেটা একটা রঞ্জক পদার্থ মেলানিনের কারণে কিন্তু হয়ে থাকে। এই মেলানিন কিছু কোষ রয়েছে আমাদের শরীরে, যেটাকে আমরা মেলানোসাইট বলে থাকি। সেই মেলানোসাইটের মধ্যে রঞ্জক পদার্থের কাজ করে, সে আমাদের শরীরের রংটাকে নির্ধারণ করে যে কার কিরকম শরীরের রং হবে। এবার এই যে মেলানোমার মধ্যে দেখবেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে,
আপনার ধরুন আপনি ফেয়ার স্কিন, আপনার পরিষ্কার আপনার গায়ের রং, একটা আপনার এরকম তিলের মতো একটা কিছু আপনার হলো, যেটা আস্তে আস্তে বড় হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তার রংটা পাল্টে যাচ্ছে। আপনার ফেয়ার স্কিন থেকে সেটা আস্তে আস্তে একটু লালচে রকম, তারপর একটু ব্রাউনিশ কালার, মানে আপনার ধূসর কালারের মতো হয়ে যাচ্ছে, খয়েরি রং হচ্ছে, তারপর সেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। সেখানে আপনার মেলানিন প্রোডাকশন ঠিকভাবে হচ্ছে না, যার জন্য মেলানোসাইট যে কোষ, যে সেলগুলো রয়েছে সেগুলো মরে যাচ্ছে, সেগুলো মৃত হয়ে যাচ্ছে ওই জায়গায়। তার জন্য এই রংটা আপনার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মেলানোমার ক্ষেত্রে এই প্রসেসটা হচ্ছে ডিউ টু ইউভি রে, মেইনলি ডিউ টু ইউভি রে। তো তার জন্য আমরা সবসময় বলি যে বাইরে আপনি যখন বেরোচ্ছেন সানস্ক্রিন ব্যবহার করুন, এক্সপোজার জায়গায় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন, মেডিকেটেড সানস্ক্রিন ব্যবহার করুন, প্রয়োজন আপনার যেরকম সেই অনুযায়ী এসপিএফ যুক্ত সানস্ক্রিন আপনি ব্যবহার করুন। আর যাদের এরকম কাজ রয়েছে যে রেডিয়েশনের আশেপাশে থাকতে হয় বা ইউভির লাইটের আশেপাশে থাকতে হয়, সেটা নিয়ে যাদের কাজকর্ম রয়েছে, প্রোটেকশনের জন্য আলাদা আপনাদের অবশ্যই ড্রেসেস রয়েছে। তাছাড়াও নিজের থেকে একটু প্রোটেকশনের জন্য আপনার এরকম ইউভি রে যাতে খারাপ না করে আপনার স্কিনকে, সেরকম ময়শ্চারাইজার রয়েছে, লোশন, ক্রিম রয়েছে, সেগুলো অবশ্যই ব্যবহার করবেন। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আপনারা প্রত্যেকটা মুহূর্তেই জানেন যে বহু ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু ডাক্তারবাবুরা লাইভে আসছেন এবং সচেতনমূলক অনুষ্ঠানগুলো করছেন যাতে আপনারাও সচেতন হতে পারেন এবং আপনারাও যাতে নিজেদেরকে খেয়াল রাখতে পারেন এবং শরীর খারাপ হলে শুধুমাত্র যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সাথে নিয়ে যাতে আগামী পরবর্তী দিনটা এগিয়ে যেতে পারেন, তার জন্যই কিন্তু ডাক্তারবাবুদের লাইভ অনুষ্ঠানে বারবার আসা এবং আপনাদেরকে একটু সচেতন করা যে শরীর খারাপ হলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই কিংবা ভয় পাওয়ারও কোনো দরকার নেই। আপনাদের পাশে সব সময় রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নদিয়া থেকে, নবদ্বীপ থেকে বলছি, আমি মানিক দাস। হ্যাঁ বলুন, নবদ্বীপ থেকে বলছেন। আচ্ছা, আমি চোখের প্রবলেমের কথা বলছি। চোখের প্রবলেম। আচ্ছা, আমি ইন্দোরে চোখ দেখিয়েছি, কিন্তু এখন আমার বাচ্চাটা ড্যামেজ হয়ে গেছে, ডান চোখটা বলছি যে গ্লুকোমা। এবার গ্লুকোমা, এবার ওষুধ দিচ্ছি, দিয়ে তারপর যেতে পারছি না, প্রায় 1-1.5 বছর হয়ে গেল। 1 বছর পরে যেতে বলেছিল, যেতে পারছি না যে কোনো কারণবশত। কিন্তু এই মাটি বিষয় দেখিয়েছি, বলছে তোমার চোখের আরো প্রবলেম হয়ে গেছে, তোমাদের রেজার করাচ্ছে। এবার রেজারটা কি ম্যাডাম আমি বুঝতে পারছি না, আমার ভয় লাগছে। আচ্ছা, আপনার বয়সটা কত এই মুহূর্তে একটু বলবেন? ব্যবস্থায় কি গ্লুকোমার থেকে বেরিয়ে আসে কোনো পথ আছে? একদমই আছে, কিন্তু তার আগে আপনার বয়সটা একটু বলবেন। 48 বছর। 48 বছর। শুনুন ম্যাম বলছেন। দেখুন, 48 বছর বয়সে তো আপনার গ্লুকোমা হওয়ার কথা নয়। তো আপনার কি আগে ক্যাটারাক্টের কোনো সমস্যা হয়েছিল? না, হঠাৎ হয়েছিল আর কি। গ্লুকোমা বেসিক্যালি হঠাৎ করে হয় না, কিন্তু আপনার 48 বছর বয়সে গ্লুকোমা যদি হয়ে থাকে সেটা অবশ্যই দুঃখজনক। এবার দেখুন, আপনি যেখানে আপনি ডক্টর দেখিয়েছেন, আপনাকে যেখানে অ্যাডভাইস করা হয়েছে যে আপনার লেজার হবে না কি হবে, বেটার হবে আপনি সেখান থেকে জিনিসটা আপনি যদি বুঝে নেন। আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এনবিপিতে বা আয়ুর্বেদের কাছে কোনো চিকিৎসা রয়েছে কিনা, হ্যাঁ, চোখের চিকিৎসা অবশ্যই আমাদের রয়েছে, কিন্তু আগে আপনার স্টেজটা কতটা, কি কোথায় আপনি আছেন সেটা আগে আমাকে বুঝতে হবে। এখান থেকে তো আমি আপনার রিপোর্টস দেখতে পাবো না, আমি আপনার চোখও দেখতে পাবো না, তাই আমি বলতে পারছি না। আপনি নবদ্বীপ নদিয়া থেকে ফোন করছেন, আপনার জন্য আমাদের কৃষ্ণনগর চেম্বারটা কাছাকাছি হতে পারে। ডক্টর এ হালদার আমাদের সেই চেম্বারে থাকেন। একটু আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, জেনে নিন যে আপনি কখন কোথায় এলে একটু দেখাতে পারবেন, একটু দেখিয়ে নিন। যদি সম্ভব হয় আমরা অবশ্যই আপনার চিকিৎসা করব। যদি আমাদের দ্বারা সম্ভব না হয় আমরা হাত জোর করে বলে দেবো এটা আমাদের দ্বারা সম্ভব নয়। তারপর আপনি যেখানে দেখাচ্ছেন আপনি সেখানে গিয়ে কনসাল্ট করবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটাই কিন্তু আপনার কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্যেরই সুস্থতার চাবিকাঠি। এরকম অনেক মানুষ হয়তো আপনাদের আশেপাশে রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরে অনেক রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু চিকিৎসা নিয়েছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। আর
সেখানেই কিন্তু সাফল্যতা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের, কারণ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে সাথে নিয়ে আয়ুর্বেদ পদ্ধতিতেই সুস্থ জীবনযাপন করুন। দেখুন, আয়ুর্বেদ মানেই কিন্তু সম্পূর্ণ ভেষজ পদ্ধতি, প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়েই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করে থাকেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা। তাই প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমরাও চাইছি যাতে আপনারা সুস্থ জীবনযাপন করুন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের হাত ধরতে হবে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? ম্যাডাম একটু জোরে কথা বলবেন, মানে আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলছি আমার না একটু অ্যালার্জি থেকে মনে হচ্ছে মানে ফুসফুসে কাশি হচ্ছে গলায়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? কি হচ্ছে, কারণ আমি এর জন্য অনেক ডাক্তার মানে সর্দি ওষুধ তো কোনোভাবেই জানি না অ্যালার্জি থেকে হচ্ছে, মানে যদি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতাম। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 24 বছর। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আচ্ছা, আপনার এই যে কাশিটা হয়, খুসখুস কাশি হয়, কি সারা দিনই হয় না রাত্রিবেলার দিকে একটু বেশি হয়? রাত্রের থেকে বেশি হয়। রাত্রিবেলার দিকে বেশি হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা দেখুন, আপনার অ্যালার্জি থেকে হতে পারে, যেরকম আমাদের অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে সেরকম অ্যালার্জিক কাফ আপনার হতে পারে, যে গলাটা আপনার ইরিটেশন হচ্ছে, আপনার গলায় খুসখুস হচ্ছে, সেখান থেকে কাশি হচ্ছে, সেটা আপনার অ্যালার্জি থেকে হতে পারে। তো ভালো হবে যদি আপনি আপনার অ্যালার্জির জন্য একটা IgE রিপোর্ট, একটা রক্ত পরীক্ষা যদি করিয়ে নিতে পারেন, সেটা ভালো হবে, বোঝা যাবে, দেখা যাবে যে অ্যালার্জির সমস্যা রয়েছে কিনা। আরেকটা যেটা আপনি ইয়েস, একটা রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট হবে ওটা, ঠিক আছে? আর আপাতত আপনি এখন একটু রিলিফ পাওয়ার জন্য যেটা করতে পারেন, একটু গরম জলের ভাপ নেবেন আপনি, ঠিক আছে? একটা বাটির মধ্যে জল গরম করে তার মধ্যে একটা কর্পূর দিন দিয়ে ওই জলটার ভাপটা নেবেন, সেটা নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। আর প্রত্যেকদিন সকালবেলা কয়টা তুলসী পাতা চিবিয়ে খান আপনি, ঠিক আছে? ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। ম্যাম আবারও একটু আলোচনায় আসবো, যে আমার আলোচনায় ছিলাম আর কি মেলানোমার মতন। তো এই ধরনের শারীরিক সমস্যা কি কোনো এক্স্যাক্টলি কোনো বয়স আছে, নাকি যে কোনো বয়সেই এই ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে? সেরকম ভাবে এক্স্যাক্টলি কোনো বয়স নেই যে আপনার এই এজের মধ্যে আপনার এই সমস্যাটা হবে, কিন্তু যারা অতিরিক্ত পরিমাণ ইউভি এর কাছাকাছি যারা আসছেন, মানে যাদের ধরুন বাইরে বেরিয়ে কাজ করতে হবে, সান এক্সপোজার খুব বেশি যাদের হচ্ছে, ট্যানিং এর সমস্যা। দেখুন, আমাদের সান এক্সপোজার হলে ট্যান হওয়াটা আমরা অনেক সময় সেটাকে নেগলেক্ট করি, যে ট্যান পড়েছে ঠিক আছে ওটা ঠিক হয়ে যাবে, কিন্তু যদি আপনাকে রেগুলার তার মধ্যেই যদি আপনাকে থাকতে হয়, যে আপনার অতিরিক্ত সান এক্সপোজারের মধ্যে আপনাকে কাজ করতে হয়, তো এই রেগুলার ট্যানিং থেকেও কিন্তু আপনার মেলানোমার মতো সমস্যা আপনার মধ্যে আসতে পারে। আপনি কোথাও ঘুরতে গেলেন, আপনার ওয়েদার চেঞ্জ হলো, অ্যাটমসফিয়ার চেঞ্জ হলো, তার জন্য আপনার মধ্যে ট্যান চলে এসছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আপনাকে যদি 365 দিনের মধ্যে 300 দিনই আপনাকে বাইরে কাজ করতে হচ্ছে আর তার জন্য আপনার ট্যান পড়ছে, সেটার থেকে কিন্তু আপনার নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে। প্রয়োজন না পড়লে আপনি যে দুপুরের সময়টা যেটা রয়েছে, মানে ধরুন আপনার 12টা থেকে 3টে অবধি প্রয়োজন না পড়লে ওই সময়টায় বাইরে বেরোবেন না। সেটা শুধুমাত্র আমি মেলানোমার জন্য নয়, যাদের আর্টিকেরিয়ার মতো সমস্যা রয়েছে, সান আর্টিকেরিয়া, এটিও একটি অ্যালার্জিক সমস্যা, তাদের জন্য বলবো যে দুপুর 12টা থেকে 3টের মধ্যে যদি আপনার না বেরোলে, আপনার যদি কাজ চলে যায়, বেরোবেন না, রোদে বাইরে বেরোবেন না। আর যদি আপনি বাইরে বেরোচ্ছেন তাহলে প্রপার প্রোটেকশন নিয়ে আপনি বেরোবেন। আপনি ছাতা ব্যবহার করুন বা আপনি সানগ্লাস শেডস ব্যবহার করুন। সানগ্লাস স্টাইলের জন্য একদমই নয়, আপনার চোখকে আপনার প্রোটেক্ট করবে, চোখের চারপাশের যে স্কিন রয়েছে সেটাকে প্রোটেক্ট করবে। আপনি সানস্ক্রিন ব্যবহার করুন, যেটার SPF যতটা আপনার দরকার, আপনি যেরকম বাইরে থাকবেন সেই হিসেবে SPF দেখে আপনি সেটা আপনি ব্যবহার করুন। আর ছাতা ব্যবহার করুন, একটুখানি হাইড্রেটেড রাখতে হবে নিজেকে, ডিহাইড্রেশন যাতে আপনার একদমই না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ধরনের চেঞ্জেস আপনার স্কিনের মধ্যে যদি আপনি দেখতে পান, তৎক্ষণাৎ ডক্টরের সাথে আপনি পরামর্শ করুন। কোনো ধরনের কসমেটোলজিস্টকে দেখিয়ে কোনো কসমিক কোনো ধরনের চেঞ্জেস করার, সেটা আগে আমি বলবো যে আপনি কোনো জেনারেল ফিজিশিয়ান ডক্টরকে দেখিয়ে আগে আপনার কেন হচ্ছে, কি হচ্ছে, আগে সেটা বুঝুন, তারপর যেটা আপনার স্টেপ হবে সেটা আপনি নেবেন। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যালো বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বেলেঘাটা থেকে শিল্পী দাস বলছি।
হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা বলুন, কি শারীরিক সমস্যা আর তার সাথে আপনার বয়সটা একটু হ্যাঁ। বলবেন। আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো কিছুদিন আগে আমি একটু চিংড়ি মাছ খেয়েছিলাম, তো এইবারে একটু বেশি এফেক্ট করেছে আমাকে, মানে পুরো গায়ে আমার র্যাশ ভরে গেছে, পুরো রেড রেড হয়ে গেছে, অ্যান্ড মুখেও পর্যন্ত। তো সেইটার আমি একটু জানতে চাইছি। আপনার বয়সটা একটু বলবেন। আমার 25। 25 বছর বয়স। আচ্ছা শুনুন ম্যাম বলছি। শুধুমাত্র এই চিংড়ি মাছ থেকে আপনার অ্যালার্জি হয় না আরো অন্যান্য রকম খাবার থেকেও আপনার অ্যালার্জির সমস্যা হয়? না, আপাতত আমি চিংড়ি মাছটা থেকেই নোটিস করেছি আপাতত। আচ্ছা, তো প্রথমত তো বলবো যে যেই জিনিসটা আপনার মনে হচ্ছে যে আপনার অ্যালার্জির সমস্যা হচ্ছে, আপনাকে প্রবলেম করছে, সেটাকে তো আপনাকে ইমিডিয়েটলি স্টপ করতে হবে। তারপর আপনাকে একটু আপনার আইজি রিপোর্টটা করাতে হবে, একটু অ্যালার্জি রিপোর্ট করতে হবে যে আপনার শরীরের মধ্যে অ্যালার্জির মাত্রাটা কতটা কি রয়েছে। এইবার আপনি যদি শিওরভাবে জানতে চান যে কোন কোন জিনিস বা কোন কোন খাবার থেকে আপনার অ্যালার্জির প্রবলেম রয়েছে, তার জন্য একটা সেট রিপোর্ট করতে হবে, সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট। আমি বলবো সেটের দরকার নেই, আপাতত আপনি আইজি রিপোর্টটা করান। যেই জিনিসটা আপনার প্রবলেম মনে হচ্ছে সেটাকে আপনি আপাতত বন্ধ রাখুন। আগে আইজি লেভেলটা চেক করুন, যদি সেটা বেশি থাকে সেটাকে আগে কমাতে হবে, তারপর আপনি আস্তে আস্তে মোটামুটি সবই খেতে পারবেন। আর এখন যদি আপনার এই র্যাশেসগুলো যদি আপনাকে প্রবলেম দিচ্ছে আপনাকে মনে হয়, তার জন্য কিন্তু আমি বলবো যে সেটা নিয়ে আপনি বসে থাকবেন না, একটু ট্রিটমেন্টের কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে পরবর্তী সময়ে আমি যদি কিছু মাখি, মানে মুখে ধরুন নিম পাতার রস মাখলাম বা কমানোর জন্য অ্যালার্জি, যেটা আমার মুখ খুব ড্রাই, এমনি আমার ড্রাই স্কিন, আরো ড্রাই হয়ে যায়। বেশ, এগুলো এখন করার দরকার নেই, কারণ দেখুন কিছু কিছু এরকম নুস্খে আমরা যেগুলোকে বলি কারোর ক্ষেত্রে ভালো, কারোর ক্ষেত্রে কিন্তু ভালো নয়। সেটা স্কিনের উপর ডিপেন্ড করে। আপনার যদি সেনসিটিভ স্কিন হয় বা আপনার যদি কম্বিনেশন স্কিন হয়, অনেক কিছুই হতে পারে যেটা আপনাকে স্যুট করবে না। নিম আর হলুদ দিয়ে অনেকেই পেস্ট তৈরি করে সেটা স্কিনের মধ্যে ব্যবহার করে, আপনার হয়তো সেটা স্যুট করবে না। এবার আপনাকে যদি সেটা ব্যবহার করতে হয়, আপনি তার মধ্যে একটু অ্যালোভেরা জেল অ্যাড করে নেবেন, তারপর আপনি একবার ইউজ করে দেখতে পারেন। কিন্তু আমি বলবো বেটার হবে যে আপনি একটু আগে তার জন্য কনসালটেশন করুন, তারপর আপনার যেটা করার ইচ্ছে আপনি সেটা করবেন, ঠিক আছে? এমনি আপাতত কমানোর জন্য কি করা যাবে রিপোর্টটা বাদ দিয়ে? শুধু কি মুখেই চুল করছে না সারা গায়েই হচ্ছে? মুখেও চুল কাটছে পুরো বডিতে, বাট মুখে চুল কাটছে না, মুখে ডগলা ডগলা মানে ফুলে ফুলে হয়ে যাচ্ছে, আর রেড রেড হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটু নিম পাতার একটু সিদ্ধ করে নিন। নিম পাতাটা সেদ্ধ করে যে জলটা রয়েছে সেটা দিয়ে চান করুন, বা আপনার মুখটাকে সেটা দিয়ে আপনি পরিষ্কার করুন, ক্লিন করুন। কোনো ধরনের কসমেটিক্স এখন আপনি ব্যবহার করবেন না। আর একটু কাঁচা হলুদ আপনি খাবেন, ঠিক একদম এইটুকু পরিমাণ কাঁচা হলুদ একদিন ছাড়া ছাড়া একটু আপনি খান। আপনার সোয়েলিং যেগুলো ফুলে ফুলে আছে না, যে সেগুলো আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু আপনারা যে কোনো সমস্যার সমাধানে পেতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নম্বরে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু হেরিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রামনগরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরবাসীরা কিন্তু আবারও
পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা ছুটে ছুটে যাচ্ছেন, কারণ যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী দিনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। দেখুন, আয়ুর্বেদ পদ্ধতির মধ্যেই রয়েছে আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার ট্রিটমেন্ট, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আর এই রুট ট্রিটমেন্টের পরম্পরা যারা বহন করে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে আপনারাও জানেন যে এনবিপিতে যে ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে একদম যাকে বলে রুট ট্রিটমেন্ট, রিপোর্ট বেস, টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে থাকেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা। তাই সমস্যা হলে কেউ বসে থাকবেন না। শারীরিক সমস্যা নিয়ে যদি বসে থাকেন সেটা কিন্তু পরবর্তীকালে অনেকটা বড় আকার ধারণ করবে। তাই শারীরিক সমস্যা হলেই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ জীবনযাপন করুন। আপনাদের প্রত্যেকটা মুহূর্তের জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা আপনাদের পাশে থাকার এবং সাথে থাকার অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ম্যাম, আমরা কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছি, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান একটু। দেখুন, মেলানোমা নিয়ে একটা কথা বলবো যে মেলানোমা এরকম নয় যে আপনার স্কিনের বাইরের দিকেই হবে, যেটা আপনি দেখতে পাবেন সেটা কিন্তু আপনার ভেতরেও হতে পারে, আপনার মুখের ভেতরে হতে পারে, চোখের মধ্যে হতে পারে, আপনার যে জিআই ট্র্যাক্ট, আপনার শ্বাসনালী, আপনার অ্যানাল রিজিয়ন, যে কোনো জায়গায় কিন্তু আপনার হতে পারে। এবার এগুলো তো আপনি দেখতে পাবেন না বা আপনি বুঝতে পারবেন না। এবার তার আলাদা আলাদা সিমটমস রয়েছে। আপনার ধরুন শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, আপনার যেখানে ঠান্ডা লাগেনি তারপর আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বা আপনার মুখের মধ্যে কোনো ধরনের আপনার বেড স্মেল হচ্ছে, তো সেগুলোর জন্যও কিন্তু আপনার এই মেলানোমার মতো সমস্যা হতে পারে। যদিও হয়, চিন্তা একদমই করবেন না, চিকিৎসা অবশ্যই তার রয়েছে। শুধুমাত্র ওরাল মেডিকেশনের মাধ্যমেই তার চিকিৎসা সম্ভব রয়েছে। একদম তাড়াতাড়ি ডিটেক্ট হলে সেটা তাড়াতাড়ি সারবে। যদি একটু ডিলে হয়ে যায় তার থেকে অন্যান্য সমস্যাও আসতে পারে, কিন্তু সেটাও কিন্তু সমাধান করার জায়গা রয়েছে। তো তার জন্য যেটা বারে বারে বলা, যে কোনো রোগ, শুধু মেলানোমা নয়, আপনার সামান্য হাঁটু ব্যথাও যদি হয় প্রথম থেকেই চেষ্টা করবেন তার চিকিৎসা করার, আর চিকিৎসাটা অবশ্যই সঠিক জায়গায় যেন আপনার চিকিৎসাটা হয়। প্রত্যেকটা মুহূর্তে আমরাও চাইছি যাতে আপনারা একদম সুস্থ নিরোগ জীবনযাপন করতে পারেন, কিন্তু যদি শরীর খারাপ হয় তখন কোথায় যাবেন? একদমই তাই, আপনাদের কিন্তু একমাত্র ভরসাযোগ্য ঠিকানা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনারাও যাতে সুস্থ জীবনযাপন করতে পারেন এবং আগামী দিনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন, নমস্কার। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরে, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পর্যন্ত গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই। উনি সুগার এবং অ্যালবুমিন পান এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই। এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালই ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করেন ডক্টর প্রমোদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন। ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো। এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউট্রাসে টিউমার হয়েছিল এবং ইউট্রাসটা বেড়ে গেছিল এবং ওইটা ক্যান্সারের প্রোটিন ছিল, ওটা পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হয়েছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেক সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি এবং এটার জন্য এবং আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা।
কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো সবসময়ের জন্য, কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুবই প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন এই আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো। সঙ্গে লোক চাই। আপনার নাম? বাড়ি কোথায়? কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থারাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? আমি গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি। আমি 70% এখন ভালো আছি।